নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। খবরের প্রথমেই দেখে নেব রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর। মানু হে মানুহার বাবে এই গানকে স্মরণ করে ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকা এবং প্রিয় শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, জুবিন গর্গ সর্বদা আসামের সাংস্কৃতিক চেতনাকে জীবন্ত রাখবেন। দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি আসামের জনগণের সুস্বাস্থ্য এবং কল্যাণের জন্য মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। তিনি প্রার্থনা করেছেন, এই পবিত্র পুজো সবার জীবনে স্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসুক। শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি উল্লেখ করেন, ভগৎ সিং এর জীবন আমাদের স্বাধীনতার পথে সাহস, দেশভক্তি এবং নৈতিকতার মূল্য শিক্ষা দেয়। উন্নয়ন কাজে কোনো গাছ কেটে ফেলা হয়নি, পুনঃরোপণ সফল। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। দিঘলি পুকুরের গাছ কাটা নিয়ে অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী জানান যে ওই অঞ্চলে গাছগুলির 95% সুফল পুনঃরোপণ হয়েছে। তিনি নিশ্চিত করেন, উন্নয়ন কাজের সময় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রংখাং এলসিতে 19,000 নারী উদ্যোক্তা তহবিল বিতরণ। হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর তরফ থেকে 19,000 সদস্যকে 10,000 টাকা করে স্টার্ট আপ তহবিল প্রদান করেন তিনি। এই উদ্যোগে মহিলা উদ্যোগ অভিযানের অংশ। বিজেপির দমন নীতির ফলেই বিটিসি ভোটে বিপিএফ এর জয়, দাবি বিডিএফ এর। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের মতে, হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপির অবজ্ঞায় বিপিএফ এর সাফল্য নিশ্চিত করেছে। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্থানীয় দলকেই সমর্থন করেছে বোরোল্যান্ডের মানুষ। এবারে বরাকের খবর। ঢাকের তালে শ্রীভূমির পুজো মণ্ডপে নতুন চমক। শ্রীভূমির প্রতিটি পুজো মণ্ডপের প্রতিমা আর মণ্ডপ সজ্জায় ধরা পড়েছে অভিনবত্ব এবং ঝলক। ইন্দিরা শ্রীনগর কলোনি, সর্বজনীন সহ নানা ক্লাব মাতোয়ারা পুজো আয়োজনের বিশেষত্বে। শিলচরের 66টি দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক সহায়তা দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রত্যেকটি পুজো কমিটির হাতে 10,000 টাকার চেক তুলে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগ আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক সম্প্রীতিরও প্রতীক। শিলচরে ধামাইল মহোৎসব আয়োজন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উপস্থিতি নিশ্চিত। মন্ত্রী কৌশিক রায় জানালেন, বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের মহোৎসব এবছর শিলচরে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে। আসাম সরকারের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মুখ্যমন্ত্রী স্বয়ং যোগ দেবেন। রাধা মাধবজিউর মন্দিরে নতুন রান্নাঘরের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। স্থানীয় বিজেপি নেতাকর্মী এবং মন্দির কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন শিলচরের 7 নম্বর ওয়ার্ডের মালুগ্রামে রাধা মাধবজিউর মন্দিরের রান্নাঘরের উদ্বোধনী অনুষ্ঠানে। শারদ সম্মাননায় ভূষিত প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্রছাত্রী উদ্যোগে সারা অসম বাঙালি পরিষদে। মালুগ্রামের 9 নম্বর ওয়ার্ডে প্রায় 1000 জনকে শারদ সম্মাননা প্রদান করা হল সারা আসাম বাঙালি পরিষদের তরফ থেকে। জেলা সভাপতি ধ্রুবজ্যোতি দেব এবং সম্পাদক কৃষ্ণাল জানান, এই কর্মসূচির লক্ষ্য সমাজসেবা ও শিক্ষার্থীদের উৎসাহিত করা। কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে মহা চতুর্থীতে দুর্গাপুজোর শুভ উদ্বোধন। শত শত দর্শনার্থীর উপস্থিতিতে এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন। বস্ত্র বিতরণ করা হয় এবং ক্লাব সদস্যরা উৎসব মুখর পরিবেশে সামিল হন। রাধামাধব কলেজে বর্ণাঢ্য আয়োজনে শারদ উৎসব 2025। শিলচরের রাধামাধব কলেজ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক মিলে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের আবহে পালিত হল শারদ উৎসব। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হল সঙ্গীত, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শারদীয় দুর্গোৎসবের পুজো কমিটিগুলোকে সহযোগিতা করলেন সমাজসেবী ডাক্তার অমিত কালোয়ার।
বিভিন্ন পুজো কমিটির হাতে আর্থিক সহায়তা এবং সংবর্ধনা প্রদান করলেন চিকিৎসক এবং সমাজসেবী ডাক্তার অমিত পালোয়ার। স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছেন তিনি। শিলচরের শ্রী শ্রী শ্যাম সুন্দর মন্দিরে দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ। তুলাপট্টি শ্রী শ্রী শ্যাম সুন্দরজিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে 150 জন দুস্থ মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হলো। সভাপতি সুশীল কুমার বণিক এবং অন্যান্য কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN24 শিলচর।